কলকাতা বা শিলিগুড়ির আবহাওয়া বুলেটিন মধ্যবঙ্গের মাঠের সঙ্গে ঠিক কতটা মেলে? এই সংশয় দুই দিনাজপুর, মালদা ও পার্শ্ববর্তী জেলার চাষিদের নিত্যসঙ্গী। এই শূন্যস্থানটাই নীরবে পূরণ করে চলেছেন একজন উত্তর দিনাজপুর জেলার দুর্গাপুরের রতন সরকার। দীর্ঘদিন ধরেই স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস দিয়ে তিনি হয়ে উঠেছেন এলাকার কৃষক বন্ধু। আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল রতনবাবুর দুর্গাপুরের বাড়িতে পৌঁছে দেখেন তিনি তখন ভুট্টা ক্ষেত পরিদর্শনে ব্যস্ত। আর পাঁচটা সাধারণ কৃষকের মতোই কথা প্রসঙ্গে উঠে আসে তারই যাত্রার সূত্রপাত। কৃষকের ঘরের ছেলে রতনবাবু নিজে দেখেছেন অসময়ের বৃষ্টি বা খরার একটি মরশুমে ফসল কিভাবে নষ্ট হয়। আবহাওয়ার এই ক্ষতিকর দিক থেকেই তার গবেষণার শুরু। রতনবাবুর পূর্বাভাস পদ্ধতিটি একটু ব্যতিক্রমী। তিনি শুধু স্যাটেলাইট চিত্র বা ডিজিটাল তথ্য বিশ্লেষণ করেই থেমে থাকেন না, এর সঙ্গে প্রকৃতির নানান সংকেত, পাখির উড়ান, বাতাসের গতি, মেঘের রং, গাছপালার আচরণ, তার মতে ডিজিটাল যুগের বাইরেও প্রকৃতির একটা আলাদা ভাষা রয়েছে। সেই ভাষা বুঝতে পারলেই প্রকৃতির বিপর্যয়ের ক্ষতি অনেকটাই কমানো যায়। মাঠ থেকে ছাদ পর্যন্ত রতনবাবুর লক্ষ্য কৃষকদের ফসলহানির হাত থেকে বাঁচানো। তবে তার জনপ্রিয়তা এখন মাঠ ছাড়িয়ে ঘরে ঘরে। তার মডার্ন এগ্রিকালচারাল ফেসবুক পেজ এখন মধ্যবঙ্গের ভরসা। শুধু চাষের কাজ নয়, ছাদ ঢালাইয়ের তারিখ ঠিক করা, বিয়ে বাড়ি বা অনুষ্ঠানের দিন বাছাই, এমনকি সকলের জামা কাপড় কাচতে যাবেন কিনা, ছাতা নিয়ে বেরোবেন কিনা, এসব জানতেও মানুষ দিনে একবার একটু চোখ বুলিয়ে নেন। প্রয়োজনে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগও করেন তার সাথে। কলকাতা বা শিলিগুড়ির বৃহত্তর পরিসরের পূর্বাভাস মধ্যবঙ্গের খণ্ড আবহাওয়ার চরিত্র ধরতে পারে না। রতনবাবু কাজ করেন একেবারে ব্লক ও গ্রাম স্তরে, তাই তার দেওয়া পূর্বাভাসের সফলতা হয় অনেক বেশি এবং নির্ভুল। এই কারণেই স্থানীয় মানুষেরা মুখে মুখে এখন তারই নাম। একজন কৃষক যখন আরেক কৃষকের জন্য আবহাওয়া পড়তে শেখেন, তখন সেটা শুধু তথ্য থাকে না, ভরসা হয়ে ওঠে। রতন সরকার প্রমাণ করেছেন প্রযুক্তির সঙ্গে মাটির অভিজ্ঞতা মিশেল সাধারণ মানুষের কত বড় উপকার হয়। তার এই নীরব সেবা মধ্যবঙ্গের কৃষি ও জনজীবনে নতুন আশার সঞ্চার করেছে। এদিন আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে তিনি আর কি জানিয়েছেন শুনবো তার মুখ থেকেই। পড়াশোনার পর্ব শেষ করার পরে আমার বাবারই জমি, তো সেই জমিতে বাবা বয়স হয়ে গেছে, ঠিকঠাক মতো চাষবাস করতে পারতো না। তো সেই সুবাদে আমি শুরু করি। তো প্রথম দিকে 1-2 বছর এই ভুট্টা চাষ করেছিলাম। সেটা আজ থেকে প্রায় বছর 10 বা 8 হবে। তো মজার বিষয় হচ্ছে এই ভুট্টা থেকে একটা অভিজ্ঞতা আমার তৈরি হয়েছিল। সেটা হচ্ছে এই ভুট্টা যে এখনকার সময়ে পেকেছে, মানে তুলতে হবে, ভাঙতে হবে, তো ভেঙে শুকানোর জন্য ছড়িয়ে দিতে হতো। তো আমিও দিতাম। আর এই ভুট্টার দ্বারা একেবারে পাথরের মতো, গিট্টি পাথরের মতো। তো স্বভাবতই কী হতো, হঠাৎ করে চলে আসতো বৃষ্টি। বৃষ্টি আসলে পরে সেই ভুট্টা যেটা ছড়ানো ছিল শুকানোর জন্য, সেটাকে তোলা বা এক জায়গায় জড়ো করা, এটা করে মানে কষ্টসাধ্য ব্যাপার বা সম্ভবই না। ফলে ভিজেই যেত আর কি। তো এইরকম অভিজ্ঞতা, এই বারবার করে ছড়িয়ে দিচ্ছি আর বারবার করে ভিজে যাচ্ছে। তো সেখান থেকে, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে আমার মনের মধ্যে একটা জেদ চেপে গেল যে না, আজকে যে সমস্যাটা আমার হচ্ছে আশেপাশে বাকিদেরও হতো। তো এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার বা উদ্ধার পাবার একটা রাস্তা খুঁজতে হবে। তো তখনকার সময়ে টিভির যে নিউজ চ্যানেলগুলো হয়, সেই চ্যানেলগুলো আমি ফলো করতাম। তাদের যে আবহাওয়া বার্তা সেটা শুনতাম, মন দিয়ে শুনতাম, শুনে নিয়ে সেই অনুসারে কাজ করার চেষ্টা করতাম। কিন্তু দুঃখের বিষয়টা কোথায়, ধরুন আমি কলকাতার কোনো একটা নিউজ চ্যানেলের আবহাওয়া বার্তা শুনলাম। তো সেখানে হয়তো বলল যে আগামী 2 দিন ঝড় বৃষ্টি হবে। আমি হয়তো আগামী 2 দিন ফসল জমিতে রাখলাম, ভাঙলাম না, কিন্তু বৃষ্টিটা হলো না। আবার কখনো উল্টাও হলো, বললো যে না, আগামী পরবর্তী কয়েকদিন ভালো থাকবে, ঝড় বৃষ্টির প্রবণতা নেই। হয়তো তারা বলতো দক্ষিণবঙ্গ, না হলে উত্তরবঙ্গ। এবার এই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের যে ওদের নিউজ বা প্রেডিকশন, সেটা কোনোভাবেই না আমি আমাদের যে লোকেশন, এই উত্তর দিনাজপুর জেলা আমার যে বাড়ি, বা ধরুন আশেপাশের যে জেলা পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর বা মালদা, আমি শখ করে বা আমি আমার মতো করে এই 3টা জেলাকে নাম দিয়েছি মধ্যবঙ্গ। কেননা উত্তরবঙ্গের খবরের সাথেও ম্যাচ করতো না, দক্ষিণবঙ্গের খবরের সাথেও ম্যাচ করতো না। স্বভাবতই আপামর যে কৃষক আছে এই 3টা জেলা বিশেষ করে, এরা সেই তিমিরেই ছিল। মানে আবহাওয়ার সংকেত পেয়ে
পূর্বাভাস পেয়ে যে তারা আগে থেকে অ্যালার্ট হবে সেই উপায় তাদের মধ্যে ছিল না। তো পরক্ষণেই বা ওই ঘটনার পর থেকে আমি আমার মনের মধ্যে মানে কৃষক বন্ধু হয়ে ওঠা কবে থেকে? একদম তাই বলছি, সেই কথাটাই বলছি। কবে থেকে? তো সেই সময় থেকেই আমার মনের মধ্যে একটা জেদ চেপে গেল যে না, আজকে আমার যে সমস্যা হচ্ছে, বাকিদের যে সমস্যার সম্মুখীন তারা হচ্ছে, এখান থেকে নিস্তার পর একটা রাস্তা খুঁজতে হবে। তাই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ কেন্দ্র করে যে সমস্ত খবর হতো তার বাইরেও এই 3 জেলা বা মধ্যবঙ্গের জন্য আমার কিছু করতে হবে। তো স্বভাবতই তখন থেকে আমার যেটুকু বিদ্যা বুদ্ধি বা আমার যেটুকু পড়াশোনা তাকে কাজে লাগিয়ে এবং আধুনিক যে টেকনোলজি, সেটা ওই অ্যান্ড্রয়েড মোবাইল বলেন বা অন্যান্য যে নেটওয়ার্কিং সিস্টেম বলেন, সেখান থেকে আমি ধীরে ধীরে আমার যে কী বলবো ছাত্রাবসায় যে ভূগোলের আবহাওয়া যে চ্যাপ্টার বা অধ্যায়, সেখান থেকে যেটুকু নলেজ পেয়েছিলাম সেটাকে আরও ভালো করে একটু পড়াশোনা করে একটু স্টাডি করে বর্তমান যে তথ্যগুলো দরকার হয়, অর্থাৎ একটা প্রেডিকশন তৈরি করতে গেলে সেগুলো নেট থেকে, অনলাইন থেকে, বিভিন্ন গুগল বলেন বা অন্যান্য অ্যাপ থেকে সেগুলো সংগ্রহ করে তাদেরকে অ্যানালাইসিস করে আমি চেষ্টা করতে শুরু করলাম যে এই মধ্যবঙ্গের পরিস্থিতি কেমন হতে পারে বা কী থাকতে পারে। টাইমস 14 বাংলা কামনা করে রতনবাবুর এই পথ চলা আরও দীর্ঘ হোক, তার পূর্বাভাসে উপকৃত হোক আরও হাজারো কৃষক, সাধারণ মানুষ। কৃষক বন্ধু রতন সরকারকে আন্তরিক শুভেচ্ছা। উত্তর দিনাজপুরের দুর্গাপুর ঘুরে দীপঙ্কর মণ্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে